অবশেষে কনফার্ম করলো নবম পে স্কেল, আগামীকালকের মধ্যে কার্যক্রম শুরু। বিস্তারিত ভিডিওতে। প্রধান উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দীর্ঘদিন নবম পে স্কেল বিষয়টি নিয়ে বিভিন্ন জটিলতা থাকলেও অবশেষে সেই জটিলতার জট খুলতে শুরু করেছে। সরকারি কর্মচারী মহলের সদস্যরা কঠোর আন্দোলন এবং ২৫ ডিসেম্বর নতুন কর্মসূচির ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অবশেষে পে কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে। পে কমিশনের এই সিদ্ধান্ত প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবীর ভাগ্যে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সব দাবি একসাথে পূরণ করা সম্ভব নয়। তবে গুরুত্বপূর্ণ কিছু দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হচ্ছে। সেই গ্যাজেটে সর্বনিম্ন মূল বেসিক বেতন ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর নবম পে স্কেল কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেবে পে কমিশন। তবে কিছু জটিলতার কারণে গত ১৫ ডিসেম্বরের মধ্যে গ্যাজেট এবং প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। দীর্ঘ প্রস্তুতির কারণেই নবম পে স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত সামনে আসছে। অর্থ উপদেষ্টা ড. সলেহউদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নতুন পে স্কেল কার্যকর হতে পারে। এজন্য বর্তমান অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার কাজও শুরু হয়েছে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর রূপরেখা ইতোমধ্যে পাওয়া গেছে। জানা গেছে, এবারের নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপের কাজ শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী জানুয়ারি মাসে জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। এই সুপারিশের ভিত্তিতেই বিভিন্ন গ্রেডের বেতন এবং আনুষঙ্গিক সুবিধা নির্ধারণ করা হবে। পরবর্তী ধাপে সরকারের উচ্চ পর্যায়ের পর্যালোচনা এবং বাজেট বরাদ্দ শেষে গ্যাজেট প্রকাশ করা হবে। এর মূল উদ্দেশ্য হল রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমিয়ে সুশৃঙ্খলভাবে বেতন বৃদ্ধি কার্যকর করা। সরকারি চাকরিজীবীদের বেতন কোন গ্রেডে কত বাড়ছে এ বিষয়েও খসড়া প্রস্তুত করেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী গত ১০ বছরের ব্যবধানে বেতন ৯০ থেকে ৯৭% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছে। বারবার আশ্বাস দেওয়া হলেও গ্যাজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মধ্যে হতাশা এবং ক্ষোভ বাড়ছে। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে এসেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ উসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আগামী ২৬ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতারা জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশ সহ গ্যাজেট প্রকাশ করতে হবে। অন্যথায় ১ জানুয়ারির মধ্যে দৃশ্যমান উদ্যোগ না দেখা গেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে কর্মীদের আর্থিক পরিস্থিতি এবং জীবনযাত্রার মানে বড় ধরনের উন্নতি হবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে এবং চ্যানেলটির আপডেট নিয়মিত অনুসরণ করতে বলা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।